আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আলোচনা করব কোড এডিটর বা কোডিং সফটওয়্যার। আচ্ছা, ফার্স্ট টাইম আমাদের বুঝতে হবে কোড এডিটর বা কোডিং সফটওয়্যারটা কি। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কি লিখি? এমএস ওয়ার্ড। ওয়ার্ডে কি লিখি? ওয়ার্ডের যেগুলো কাজ আছে সেগুলো কি লিখি। এমএস এক্সেলে কি লিখি? এক্সেল মানে হিসাব নিকাশ রিলেটেড যত কাজ আছে সেগুলো এক্সেলে লিখি। তো এখন আমরা কোড শিখতেছি, এই কোড কোথাও না কোথাও তো লিখতে হবে। আমি যদি কোড ওয়ার্ড বা এক্সেলে লিখি তাহলে কি হবে? তাহলে আমাদের তো কোনো কোডিং সফটওয়্যার দরকার হতো না, আমরা ওয়ার্ড বা এক্সেলে লিখতে পারতাম। তো আমাদের কোডিং লেখার জন্য নির্দিষ্ট কিছু সফটওয়্যার আছে, সেগুলোতে লিখতে হবে। আমি সাজেস্ট করব দুইটা সফটওয়্যার বা এডিটর, কোড এডিটর। এক হচ্ছে তোমার কোড ব্লকস, আর দুই হচ্ছে ভিজুয়াল স্টুডিও। এই দুইটার মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারো। তবে আমি সাজেস্ট করি ভিএস কোড অর্থাৎ ভিজুয়াল স্টুডিও কোডটা ইউজ করার জন্য। কারণ তোমার সি প্লাস প্লাস এবং সি, এই দুইটার জন্য কোড ব্লকস বেস্ট। ওয়েব অর্থাৎ ডেভেলপমেন্ট রিলেটেড যেগুলো কাজ আছে সেগুলোর জন্য ভিএস কোড বেস্ট। এখন আমি তো সি শেখাচ্ছি, তাহলে তুমি বলতে পারো যে তাহলে ভাই সি সি এর জন্য তো এইটাই বেস্ট, এইটাই শিখি। কিন্তু না, আমি সাজেস্ট করব তুমি এইটা শিখো। পরবর্তীতে তুমি যদি ওয়েবে অথবা অন্য কোনো ডেভেলপমেন্টে যাও তাহলে এটা মানে এইটার সাথে খাপ খাওয়াতে ভালো হবে। আর এইটাতে তুমি ডেভেলপমেন্ট করতে পারবে না, হয়তো করা যায়, তবে এটা সাজেস্ট করে না ডেভেলপমেন্টের জন্য এইটা সাজেস্ট করে তুমি এইটা ইউজ করবা, ভিএস কোড। তো ফার্স্ট টাইম আমাদের ভিএস কোডটা কিভাবে ইনস্টল করতে হবে সেটা শিখে নিই। ভিএস কোড আর ডাউনলোড লিখে সার্চ দিবা সার্চ বক্সে, ক্রমে অথবা আদার্স যেগুলা ওয়েব ব্রাউজার আছে সেগুলোতে সার্চ দিবা। ফার্স্ট যে সাইট আছে এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করার পর এই ইন্টারফেসটা, ইউজার ইন্টারফেসটা চলে আসবে। এখানে দেখো, তোমরা যদি উইন্ডোজ ইউজ করো তাহলে এখানে ক্লিক করতে হবে, লিনাক্স ইউজ করলে এখানে, আর ম্যাক ইউজার যারা আছো তাদের জন্য এইটা। তোমার ম্যাকে যদি ইন্টেল চিপ হয় তাহলে এটা, আর অ্যাপল সিলিকন হইলে এটা। M2 M1 M2 M3 এখন যারা ইউজ করতেছ, যারা কিনবা অথবা কিনছো তাদের জন্য এটা অ্যাপল সিলিকন। তো ফার্স্ট টাইম ডাউনলোড করতে হবে, ডাউনলোড করবা এখানে ক্লিক করে, যারা উইন্ডোজ ইউজ করো এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে অটোমেটিক্যালি। আমার যেহেতু ডাউনলোড করা আছে এবং ইনস্টল করা আছে তাই সো আমি আর ইনস্টলের দিকে অথবা ডাউনলোডের দিকে গেলাম না। এখন সেট আপ করা শিখবো, কিভাবে সেট আপ করতে হয়। সেট আপ করার জন্য তুমি ইউজ করবা হচ্ছে গিক ফর গিকে যে আর্টিকেলটা আছে, তোমরা আর্টিকেলটা পড়বা। আর্টিকেলের এখানে গিয়ে ডাউনলোডটা কিভাবে বলছে, উইন্ডোজের জন্য কোনটা, লিনাক্সের জন্য কোনটা, তারপর ম্যাকের জন্য কোনটা, এটা ডাউনলোড করবা। এই তো ডাউনলোড করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তুমি ইনস্টল করার প্রসেস একদম উইন্ডোজের অথবা ম্যাকের যেগুলা সফটওয়্যার ইনস্টল করো একদম সেম প্রসেস। এগ্রি এগ্রি আর নেক্সট। এখানে একটা সিস্টেম, তুমি ক্রিয়েট এ ডেস্কটপ আইকন, এখানে ক্লিক করবা, তাহলে তোমার এই ডেস্কটপে এখানে আইকনটা শো করবে, ওখানে ক্লিক করতে হবে। তারপর নেক্সট ইনস্টল করে দিবা। ইনস্টল করে দিলে এরকম একটা উইন্ডোজ, এরকম একটা ইন্টারফেস চলে আসবে ইনস্টল করার পর। আফটার ইনস্টল করার পর এইরকম ইন্টারফেস চলে আসলো। তোমাদের ফার্স্ট টাইম দুইটা এক্সটেনশন কি এগুলো বোঝার দরকার নেই। তুমি কোড যখন রান করবা তখন তোমার এক্সটেনশন লাগবে, এতটুকু বুঝলেই যথেষ্ট। সি, সি প্লাস প্লাস, সি প্লাস প্লাস আর একটা ল্যাঙ্গুয়েজ। এই মাইক্রোসফটের যে সি সি প্লাস প্লাস যেটা আছে এটা ফার্স্ট টাইম ইনস্টল করে নিতে হবে।
আমারটা ইনস্টল করা আছে, সো আমি আর সামনের দিকে না যাই। এটা ইনস্টল করে নিবা। আর তারপরে আছে হচ্ছে কোড আর ইউ রানার। কোড রানার এখানে ইনস্টল করে নিবা। বাস, এই দুইটাই ইনস্টল করে নিলেই যথেষ্ট। কোড রানার এখানে ইনস্টল করে নিলে এখানে কোডটা, এই তো এই অপশনটা অনেকের থাকবে না, কোড রানারটা ইনস্টল করে নিলে এই অপশনটা চলে আসবে। তারপর নেক্সটে তোমার আসতে হবে সেটিংয়ে আসার পর এই তো সেটিং লেখা আছে, সেটিং এখানে লিখতে হবে রান ইন টার্মিনাল। এইটা ক্লিক করা থাকবে না ফার্স্ট টাইম, হয়তো অনেকের। এটা ক্লিক করে নেবা। ক্লিক করে নিলে তোমার এটা কাজ শেষ। বাস, এতটুকুই যথেষ্ট। অনেক ইউটিউবে দেখবা এই শেখাচ্ছে ওই শেখাচ্ছে, দরকার নেই, এতটুকুই যথেষ্ট। এই তিনটা কাজ ফার্স্ট টাইম তোমাকে সি সি প্লাস প্লাস এই এক্সটেনশনটা ইনস্টল করে নিতে হবে, দেন কোড রানার এটা ইনস্টল করে নিতে হবে। আর থার্ড হচ্ছে এই সেটিংয়ে যাওয়ার পরে রান ইন টার্মিনাল। এই তো এটা রান ইন টার্মিনাল, এটা করে নিলেই যথেষ্ট। এখন তোমাকে ফার্স্ট টাইম এত পর্যন্ত শেষ কাজ। এখন তোমার কোড লেখার জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। ফোল্ডারটা নির্দিষ্ট একটা ফাইলে ক্রিয়েট করে নিবা। সি প্রোগ্রাম এটা ওপেন করে নিবা। এখানে একটা ফোল্ডার ক্রিয়েট হবে। এই ফোল্ডারের আন্ডারে তোমার ফাইলগুলো সেভ করবা। অ্যাকচুয়ালি ফাইলেই তোমার কোডটা লেখা হয়। তোমার ওয়ার্ডের যেগুলো ফাইল আছে, তারপর এক্সেলের যেগুলো ফাইল, এগুলাই তো তুমি লেখালেখি করো, এক্সেলের ফাইলে কি করো, হিসাব করো। এখানেও সি প্রোগ্রাম লেখার জন্য এই ফোল্ডারের আন্ডারে ফাইল ক্রিয়েট করতে হবে। মাস্ট বি ফাইলের নাম দিতে হবে। এইটা তুমি ফাইলের নাম যে কোনোটাই দিতে পারো। তারপরে ডট দিয়ে, তোমার সি প্রোগ্রাম শিখতেছো এই জন্য সি, তুমি জাভা শিখলে এক্সটেনশন জাভা দিতে হবে। আর সি প্লাস প্লাস শিখলে সিপিপি, যদি পাইথন শিখো তাহলে পিওয়াই। এখন আমি শিখতেছি কি ডট সি, মানে সি। এত পর্যন্তই কাজ শিখলেই যথেষ্ট সি প্রোগ্রামিং এর সম্পর্কে। এখন এটা হচ্ছে সি এর, এইরকম করে তুমি কোড ব্লকসে যদি কাজ করো তাহলে এমন একটা ইন্টারফেস পাবা কোড ব্লকসের জন্য। আর সির জন্য পাবা হচ্ছে ভিএস কোডের জন্য এমন ইন্টারফেস। আমি সাজেস্ট করব সি প্লাস প্লাসের জন্য তোমার এইটা বেস্ট, কিন্তু আমি সাজেস্ট করব এইটা ইউজ করার জন্য। কারণ এইটা ইউজ করলে, ভিএস কোড ইউজ করলে তোমার পরবর্তীতে কোনো ডেভেলপমেন্টে খাপ খাওয়াতে ভালো হয়। এই জন্য সি প্লাস প্লাসের অথবা সির জন্য অথবা ডেভেলপমেন্টের জন্য এটা ভালো। তো আজকে এই পর্যন্তই, কিভাবে এনভায়রনমেন্ট সেট আপ করতে হয় সি প্লাস প্লাস অথবা সি কোডিং এর জন্য। কোডিং সফটওয়্যার হচ্ছে ভিএস কোড ইনস্টল করে এই প্রসেসে সেট আপ করে নেবা। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।